সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে চা তৈরি করছি আর মনের মধ্যে একটা ভয় যে কারেন্ট চলে না যায়, কারণ ইন্ডাকশানই হচ্ছে আমাদের সাহারা। এখন গ্যাসের যা দাম, 3,000 টাকা দিয়ে গ্যাস কেনা অসম্ভব। তো যতদিন চলছে চলুক, চেষ্টায় আছি। যদি কেউ একটা সিলিন্ডার করে দেয় তো নেব, মানে 3,000-এর থেকে কম পয়সা দিয়ে যদি পাই তো। এই জন্য যদি না পাই তখন লাস্টে 3,000 টাকা দিয়েই নিতে হবে। যাই হোক, তো চা হচ্ছে। ফৌজিবাবু বৃষ্টি হচ্ছে, ফৌজিবাবু ডিউটি বেরিয়ে যাবে আর বৃষ্টি। আর ফৌজিবাবু তো একদম টাইমে পৌঁছায়, সে যতই ঝড় বৃষ্টি হোক না কেন। এটাই ওর জীবনের রুল। 5 মিনিট আগে পৌঁছাবে, কিন্তু পরে পৌঁছাবে না। এবার চিন্তায় পড়ে গেছে। এই নিয়ে দ্বিতীয় দিন হচ্ছে বৃষ্টি এই বছরে, 2026 সালে। এই যে একটু বাইরে বেরোই, সব বাছাটা আসছে এবছর। আবার এই দিকটাই বাছা। এই বাবা, আমার পড়োশির জুতোর স্ট্যান্ডটাই হয়ে যাচ্ছে, সরিয়ে দিই। পড়োশি নেই, সব ছুটি গিয়েছিল, আবার মনে কোথাও ঘুরতে গেছে। জুতোর স্ট্যান্ডটা ভেঙে যায়। এইটা আমার পড়োশির, প্রতিবেশীর এইগুলো। এই দিকটায় বাছাটা আসছে। কি সুন্দর লাগছে না? বৃষ্টি পড়ছে তো হেভি লাগছে। কেউ নেই বাইরে, তো এখানেই বসবে। কত বসার জায়গা শুধু এই দরজার সামনে। শুনবে না ও। চা হয়ে আসলো। রাতে রান্না তো হয়ে গেছে। যদি ছেলে আসে তাহলে আবার নতুন করে করতে হবে রান্না। ছেলে তো বললো আজকে আসবো না মা, এখন আসতেও পারে, ঠিক নেই। তাহলে তো মোটামুটি রাতে রান্না হয়ে আছে। ফৌজিবাবু খাবার প্যাক করে দিয়েছি। এলাচ ফেলাচ দিইনি, শুধু আদা দিলাম। লেমন গ্রাস দিলে হতো, মশলা টিয়ের জন্য মশলা বানাতে হবে। দারচিনি ফারচিনি দিয়ে একদিন বানাবো, মনে থাকে না। হয়ে গেছে চা মোটামুটি। এই বর্ষার সময় এই এক সমস্যা, রেনকোট পরো। আমি খুব করেছি রাজু বাবা, তোমার বেটাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, পৌঁছে দেওয়া, হ্যাঁ, টিউশন থেকে নিয়ে আসা, অনেক করেছি, অনেক। আমার পুলকারে পয়সা খরচ করতে দিইনি, কম করিনি। যারা দেখেছে আমাকে তারাই জানে। স্কুটির পেছনে 2 বেটাকে নিয়ে একদম চলতেই থাকছে গাড়ি। 10:30 11টার সময় ফ্রি হতাম রাত। তারপরে আবার রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেদেরকে পড়ানো, আর ইলে। রেনকোট ফ্রি দেয় না কেন তোকে? দিয়েছে। ও সেইটা না, সেই বাজ পাখির মতো। ওটা কিন্তু দেখতে মজা লাগে, বললে হবে না। তাই দেখি টেন্ডের কাজ হয় না। মাংসটা নিয়ে যাও 2 পিস। কতগুলো মাংস খেতে পারবো না আমরা রাতে। কি বল তুমি?
শুধু পটলের তরকারি নিয়ে গেল, মাংস কঠিন খেতে হয় 3 টাইম। বেশি বললে আবার বলবে লেকচার দিচ্ছে। ব্যাগ নিয়ে যেতে পারছে না, বৃষ্টি বৃষ্টি থেমে গেছে, ব্যাগ নিয়ে গেলে কোনো ক্ষতি হবে না। যাই, কি অবস্থা। ও রিংটোনটা চেঞ্জ, ফোনটা ধরো। আল্লাহ দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখো পিউষ মনে হয়। চল দোয়াটা পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাই, টাটা, সাবধানে যেও, তারপরে হাওয়া দিচ্ছে। বৃষ্টি থেমে গেছে অবশ্য। যাক বাবা, অনেকটা যেতে হবে, সেই মারাথালির ওই সাইড দিয়ে ডিউটি, মারাথালির কাছাকাছি আমার, মানে এখান থেকে অনেকটা দূর, প্রায় আধা ঘন্টা লেগে যায় যেতে বাইকে। এই মৌসুম, এই আবহাওয়া ছেড়ে যেতে একদম ভালো লাগছে না। দিল্লিতে তো খুব গরম, ব্যাঙ্গালোরে ভালো ছিল। ব্যাঙ্গালোরে বাস 2 মাস গরম লাগে, এপ্রিল আর মে, তারপর থেকে ঠান্ডা ঠান্ডা। না গেলেও হবে, ফৌজি বাবু বলছে তো, দেখি কি হয়, ছেলেদের সঙ্গে থাকবো আমি নাইলে। কই গো তুমি, কোথায় গেলে? কোন গোখরে রেখেছো বাইক? ওই দেখো, আমি তাই তো বলছি কোথায় রেখেছি। স্কুটিটা নিয়ে যাচ্ছে এখন। এই যে পান পাতাগুলো কত সুন্দর হয়েছে না, এই যে পান পাতা। খাওয়ার পরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে চিবিয়ে পান খেয়ে না, হজম হয়ে যাবে একদম।